বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বরকত মানুষের জীবনে একটি মূল্যবান সম্পদ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো ব্যক্তি বিশেষের জীবনে হায়াতে বরকত দান করা হয়েছে, তার সন্তান সন্ততি, তার ধন দৌলতে বরকত দান করা হয়েছে, সে যেন এই পৃথিবীতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামত প্রাপ্ত হয়ে গিয়েছে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র মহান নিয়ামত থেকে বঞ্চিত রইল, সে যেন তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিয়ামত থেকে বঞ্চিত রইল। তবে বরকত দ্বারা উদ্দেশিত হলো যে কল্যাণ যুক্ত হওয়া, আমাদের জীবন, হায়াত, ধন দৌলত, সম্পদ সম্পত্তি সকলে যাতে কল্যাণ যুক্ত হয়ে যায়। আজকে আমরা এই পর্বে বরকতের 10টি অতি গুরুত্বপূর্ণ তথা আহম চাবির বিষয়ে আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম চাবিটি হলো যে ঈমানের সাথে তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মাঝে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনিত, ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করত, তাদের জন্য আমি আসমান এবং জমিন উভয় দিক থেকে বরকতের রাস্তা খুলে দিতাম। নাম্বার 2, প্রত্যেক কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করা। হাদিসের মধ্যে আসিয়াছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমরিন জি বালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আক্তা। প্রত্যেক কাজ, যেই কাজ বিসমিল্লাহ বিহীন আরম্ভ করা যায়, সেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোনো ধরনের বরকত থাকে না। নাম্বার 3, আমাদের সম্পর্ক পবিত্র কোরআনে কারীমের সাথে বৃদ্ধি করা, অটুট রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। এই কিতাব, যে কিতাব আমি অবতীর্ণ করিয়াছি, নাজিল করিয়াছি, অতি বরকতময়, অতি মুবারক কিতাব। ফাত্তাবিউহু, তোমরা এই কিতাবের অনুসরণ করো। ওয়াত্তাকু, এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত বর্ষিত করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের উসিলা করে এক জাতিকে, এক সম্প্রদায়কে সম্মান দান করেন, আবার আরেক জাতিকে লাঞ্ছিত এবং বঞ্চিত করে দেন। নাম্বার 4, আল্লাহ রাস্তায় সাদকা খায়রাত করা। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিউ গাযাবার রাব্বি। অর্থাৎ সাদকা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এবং গুসা নিবারণ হয়। ওয়া তাদফাউ মিতাতাস সুই, এবং মানুষ অপমৃত্যু থেকে রক্ষা পায়। নাম্বার 5, আত্মীয় স্বজন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। নিজের মাতা পিতা, ভাই বিরাদর, এমতো রক্তের সম্পর্ক যাদের সঙ্গে রহিয়াছে, তাদের সাথে আত্মীয়তা রক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা বংশ পরিচয়ের শিক্ষা গ্রহণ করো, কেননা মা তাসিলুনা বিহি আরহামাকুম, তার মাধ্যমে তোমরা আত্মীয়তা রক্ষা করতে সক্ষম হতে পারবে। ফাইন্না সিলাতার রাহিমি মানসাতুন ফিল আসারি ওয়া মাসরাতুন লিল মালি। যদি কোনো ব্যক্তি আত্মীয়তা রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবন তথা ধন দৌলতে বরকত দান করেন। নাম্বার 6, সকাল সকাল ভোরে নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমার উম্মতের সকালের ভোরের সময়ে বরকত দান করুন। নাম্বার 7, নিজে নিয়মিতভাবে সালাত তথা নামাজ আদায় করার সাথে পরিবার বর্গকে নামাজের আদেশ দেওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, আপনি নিজের পরিবার বর্গকে নামাজের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি তার উপর আপনি অটুট থাকেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আপনাকে তোমাদিওকে রিজিক দান করে থাকি, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শুভ পরিণাম মুত্তাকি তথা পরহেজগারদের জন্য রহিয়াছে। নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস তথা তাওয়াক্কুল রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস ও তাওয়াক্কুল রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাত তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ তাওয়াক্কুল তথা বিশ্বাস রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমতো ভাবে রিজিক দান করবেন যেমতো পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। তারা সকালবেলা ভোরে খালি পেটে ঘর থেকে বাহির হয়, আবার বিকালে পেট ভরা অবস্থাতে ফিরে আসে। নাম্বার 9, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইস্তিগফার পাঠ করো, কেননা তিনি অতি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের সন্তান সন্ততি এবং ধন দৌলতের মাধ্যমে তোমাদেরকে শক্তিশালী করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই ইস্তিগফারের বদৌলতে উদ্যান স্থাপন করে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য নহর প্রবাহিত করে দিবেন। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি তার জীবনে ইস্তিগফারকে লাজিম করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার জীবনের সকল সংকট দূর করে দিবে এবং তার জীবনের যত ধরনের পরেশানি, দুশ্চিন্তা, অসুবিধা হয়েছে সকল জিনিস থেকে মুক্তি দান করবেন, সকল পরেশানি দূর করে দিবেন। নাম্বার 10, সালামের প্রচলন করা, পূর্ণ সালামের প্রচলন করা, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম, তোমরা সালামকে আম করো, ওয়া আতঈমুত তাআম, ফকির মিসকিনকে খানা খাবার ব্যবস্থা করে দাও, ওয়াদখুলুল জান্নাতা বিসালাম, এবং শান্তির সহিত তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বরকতের 10টি চাবির উপরে পরিপূর্ণ হিসাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।